आज आपको वादा करता हूं, मैं आपके साथ हूं। যে যখন এটা বেড়ে উঠছিল সেই জায়গাটায় থামাতে উনি না এলেন না কেন? উনি তো রাষ্ট্রের মাথা, সকলের অভিভাবক। তো 28 মাস পরে কেন? আপনার যদি কোনো অসুবিধা হয় আপনার বাবা তো আগে আপনাকে কি সেটা বোঝাবে? তার জন্য 28টা মাস তার সময় লাগে, নাকি ওই ব্যাপারটা বুঝতেই ওনার 28 মাস সময় লেগেছে? সেইগুলো আগে একটু চিন্তা ভাবনা করবো। শাসন আসার পরেই তো মণিপুরে এই অবস্থা হল, তাহলে সেটা উনি দেখলেন না কেন? ওদিকে নেপাল জ্বলছে, এদিকে বাংলাদেশ জ্বলছে, এবং তারই আর যে মণিপুর হয়ে গোটা ভারতবর্ষ হবে না তার জন্যই ঠেকাতে উনি যাচ্ছে। খুবই চুপি সারে উনি মানুষের কাজ করেন, সেটা নির্ভয়ার মাই সেটা সকলকে উল্লেখ করে বলে দিয়েছেন। রাহুল গান্ধী কোনোদিন বলেনি আমি নির্ভয়ার ভাইকে পাইলট বানিয়েছি। রাহুল গান্ধী কোনোদিন বলেনি তার পরিবারটাকে আমি চালিয়েছি। রাহুল গান্ধী বড় বড় করে পোস্টার মেরে কোথাও লেখেনি যে ইয়েতে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো সেই সেই যে 26টা শিশুকে, হ্যাঁ উনি বলেছিলেন আমি তাদেরকে সন্তানের মতো দত্তক নিলাম, এবং তাদের জন্য কত কিছু করছি সেটা ঢোল বাজিয়ে বড় বড় ব্যানার করে কোথাও উনি টাঙাননি। এই তো 75 বছর হয়ে গেছে, ওনার কথাতে ওনারই তো থাকা উচিত না। আদবানিজিকে তাড়িয়েছিলেন, তাহলে ওই যে কি যেন সুব্রমণ্য স্বামীকে তাড়িয়েছিলেন, আজকে উনি কি করে সেই জায়গায় বসে থাকে? নাকি মোদি হ্যায় তো সব কুছ মুমকিন হ্যায়, আবি তক এইবারে এবারে নামুমকিন হয়ে জায়গা। কতদিন পরে গেলেন আপনি বলুন? 28টা মাস পরে। 28টা মাসে এখন মণিপুরের অবস্থাটা কি? মণিপুরের নারীদের ওপর যে অত্যাচারগুলো চলছিল, মণিপুরের যে অর্থনৈতিক অবস্থার যে অবনতিটা হলো, মণিপুরের সামাজিক যে অবক্ষয়টা হলো, তার দায়িত্বটা কে নেবে? আজকে উনি গেছে, সামনে একটা ভোট আছে বিহার, এবং তারপরে পশ্চিমবাংলার ভোট। মানুষকে খুশি করতে উনি গেছেন, মানুষের জন্য উনি যান। ওনাই মানুষকে খুশি করে নিজের ভোটটা নিজের দিকে টানবার জন্য গেছেন, মানবিকতার খাতিরে যাননি, বা অ্যাজ এ প্রাইম মিনিস্টার যেটা ওনার ডিউটি সেটা উনি নেভাতে যাননি। মানে বাংলার ভোট আর বিহারের ভোট এতটা গুরুত্বপূর্ণ যে সেই জন্য মণিপুরে যেতে হচ্ছে? তা নাহলে এগুলো তো ভোটের ইস্যু। যে বিজেপি একটা মানুষের নিরাপত্তা দিতে পারে না, যে বিজেপি একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা দিতে পারে না, যে বিজেপি মানুষকে খাদ্যদ্রব্য দিতে পারে না, বস্ত্র বাসস্থান দিতে পারে না, সে বিজেপিকে কেন মানুষ নিয়ে আসবে বিহারে আর বাংলাতে? সেইটা যাতে না মানুষ বোঝে, না মানুষের কানে যায়, তার জন্যই আজ সে মণিপুরে গেছে। এবং ওদিকে নেপাল জ্বলছে, এদিকে বাংলাদেশ জ্বলছে, এবং তারই আর যে মণিপুর হয়ে গোটা ভারতবর্ষ হবে না তার জন্যই ঠেকাতে উনি যাচ্ছে। মানে নেপাল থেকে শিক্ষা নিয়ে মণিপুরে নরেন্দ্র মোদী? অবশ্যই, ওনার শিক্ষা তো কতদূর সে তো সবাই জানে। উনি বিশ্বগুরু বিশ্বগুরু বলে নিজেকে বলছিলেন, তারপরে গিয়ে ট্রাম্পের পায়ে ধরছিলেন। তারা আর কি করবে? মানে ভোটের জন্যই যদি যেতে হতো প্রধানমন্ত্রীকে মণিপুরে, তাহলে 2024-এর লোকসভার ভোটের আগে যেতেন তিনি। তখন তো জানছেন আমার ভোটটা অলরেডি আমার কাছে চলে এসছে। এটা কি রাহুল গান্ধী যে সারাটা বছর পশ্চিমে মানে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম উনি ঘুরে বেড়াচ্ছেন মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষকে সাথে নিয়ে? প্রতিটা জায়গায় তো উনি ঘুরছেন মানুষের জন্য, মানুষকে সাথে নিয়ে, মানুষকে যাতে হক মানে মানুষের যেটা পাওয়া উচিত তার জন্য উনি সমানে লড়াই করছেন। আর এরা তো যাচ্ছে মানুষের কাছ থেকে মানুষের জিনিস ছিনিয়ে নেওয়ার জন্য, তাই না কি? তা নাহলে মণিপুর আজকে এই অবস্থা হলো কেন? মণিপুরে তো এই অবস্থা আগে ছিল না, এই অবস্থাটা হলো কেন? বিজেপি শাসন আসার পরেই তো মণিপুরে এই অবস্থা হলো, তাহলে সেটা উনি দেখলেন না কেন? আপনারা যখন বলছেন যে প্রধানমন্ত্রী মণিপুরে গেছে ভোটের জন্য, সেই সময় আমরা দেখলাম প্রধানমন্ত্রী সেই মণিপুরে গিয়েই একাধিক প্রকল্পের কথা বললেন, একাধিক বিনিয়োগের কথা বললেন, এবং বললেন হাজার হাজার ঘর তৈরি হয়েছে সেখানে, সরকার মণিপুরের পাশে আছে। সবই তো খাতায় কলমে হয়ে থাকে, বাংলায় দেখছেন না কত কিছু খাতায় কলমে হয়ে গেছে? বাংলার A to Z এ উন্নতি হয়ে গেছে। 5 বছরেই ওনার 100% কাজ হয়ে গিয়েছিল। তা সেই সরকারের আজকে এই অবস্থা কেন? তারই তো দাদা দোসর উনি। এখানে যে সরকারটা চলছে তারই তো দোসর উনি। তাই জন্যই তো ওনারা এই কথাগুলো বলতে পারে। আজকে শুধু তো মণিপুর নয়, ইউপিতে যেখানে ওনাদের ডবল ইঞ্জিন সরকার, যে যে জায়গাগুলো ওনাদের ডবল ইঞ্জিন সরকার চলে, সেই রাজ্যগুলো আজকে পথে বসে গেছে।
না শিল্প, না শিক্ষা, না স্বাস্থ্য, না নৈতিক চরিত্র, না পলিটিক্যাল পরিবেশ, কোনোটাই এখানে ভালো না। মানে মণিপুর তাহলে কবে শান্ত হবে বলে মনে করছেন? রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হল? অবশ্যই আমরা চেষ্টা করব। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে নিশ্চয়ই সঠিক সুরাহা ব্যবস্থা উনি নেবেন এবং সেই পথেই উনি এগোচ্ছেন। ওই জন্যই উনি বলেছিলেন ডারো মত, এবং এই যে ভোট চুরি করে বিভিন্ন জায়গায় এরা জিতছে, সেই ভোট চুরিটাও উনি প্রথমে লিখেছিলেন, বলেছিলেন, এবং কিভাবে চুরি করছে সেটাও আজকে সকলের কাছে উনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। সেটা কেন বলছেন? প্রধানমন্ত্রী মোদিই তো বিজেপির মুখ। এখন মুখ নয়, ওটা হচ্ছে মুখোশ। এখন আর মুখ নেই, পুরোটাই বিজেপির মুখোশ। বিজেপি বলে এক, করে আর এক। এখানে চিৎকার করছেন একজন বিজেপির যিনি বিরোধী দলনেতা আছেন, একভাবে চিৎকার করে যাচ্ছেন, অথচ সারদা নানদা থেকে চুরি করে এসএসসির যে চোর, বালি চোর, মুরগি চোর, যেগুলো যতগুলো চোর আছে সবগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সিবিআইও কিছু করতে পারছে না, ইডিও করতে পারছে না, একটা নাটকগিরি করে বেড়াচ্ছে। দেশকে রক্ষা করছেন, দেশের উন্নয়নের জন্য কাজ করছেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কোথায় উন্নয়নটা? কোথায়? এখন জিডিপি কত? এখন জিডিপি কত? উন্নয়নটা কই? কটা আদানি আর আম্বানির উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের উন্নয়ন কই? কটা মানুষের চাকরি দিয়েছে? যদি 2 কোটি চাকরি বছরে দিয়ে থাকে, উড়িষ্যা বিহার থেকে লোক এখানে এসএসসি পরীক্ষা দিচ্ছে কেন? কিসের উন্নতি? কিন্তু বিজেপি তো বলছে যে এই দেশে 2014 সালের পর থেকে যা উন্নয়ন হওয়ার এই 2014 সালের পরে হয়েছে। একজন যেমন করেছি বলে এর গেট গুলোকে, হসপিটালের গেট গুলোকে বড় করে দিয়েছে, মানে হসপিটাল উনি তৈরি করে দিয়েছে। ডহর যে রাস্তাকে বলেন সেটা না বলে সিধু কানু ডহর বলে দিচ্ছেন, ডহর বাবু কোথায়? তো উনি সেই রকমই উন্নতি গুলো করেছে। নাসা, আমাদের এখানে ইসরোটা উনি তৈরি করেছিলেন। কটা আইআইটি উনি তৈরি করেছেন, কতগুলো পায়খানা তৈরি করে দিয়েছেন। এটা যদি উন্নয়ন হয়, স্বচ্ছ ভারতের নামে গ্রামে গ্রামে পায়খানা তৈরি করা, তাহলে এটা উন্নয়ন।